ভাজা শুরু করে দিয়েছি। আর দেখো কি সুন্দর বাটা মাছ দেখতে পাচ্ছ। ঝোল দেখো রেডি হয়ে গেছে। আর এখন আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল হবে। দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল দেখো পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে বাটা মাছ দেখো উচ্ছে দিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, দেখো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে বুধবার। আর দেখো আমার পুরো রান্না বান্না জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর ভাত হয়ে গেছে। আর এইখানে দেখো জোগাড় যন্ত্র করে নিয়েছি। কি রান্না করব দেখো তোমাদের বলছি। পটল দিয়ে সর্ষে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা সর্ষে পটল হবে। আর এখানে দেখতে পাচ্ছ টিফিন কারিতে মাছ আছে, উচ্ছে আছে, লঙ্কা চিরা আছে, আলু আছে। এটা দিয়ে সুন্দর করে বেশ মাছের ঝোল করব বন্ধুরা। দেখো বাটা মাছ। আর এখানে দেখো জিতুর ডিম ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই দেখো আমাকে অনেকক্ষণ আগে মুড়ি দিয়েছে খেতে, আমি খেতে পারিনি, কাজে দিছে। আর তোমাদের রান্না বান্না তো দেখাচ্ছি, কি করব না করব, কিরকম হয় তোমরা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। তো মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর দেখো কি সুন্দর বাটা মাছ দেখতে পাচ্ছ, কি সুন্দর, কি অপূর্ব খেতে লাগবে বলার মতনই। আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করা হবে বাটা মাছ দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। বাটা মাছটা আমার বলতে বলতে ভাজাও হয়ে গেল। আর দেখো দুটি এসছে। যাও যাও সামনে যাও। ডিম হতেই পারে মা, এটা ডিম হতে পারে। তো ভাজা রাখবা, ঠিক আছে? একটা ভাজা রাখতে হবে না, রাখবাই বলে দিয়ে দেবো। নেই আজকে। সামনে যা, ডিস্টার্ব করিস না ভিডিও। মাছ ভাজা হয়ে গেছে। আর আমি মাছগুলো তুলে দিচ্ছি। টাটকা মাছ। ফাইনালি মাছ ভাজা আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর কি সুন্দর হবে গো। এই দেখো মাছ ভাজা ফাইনালি হয়ে গেছে আমার। যেহেতু ঠিকই বলেছি, তুই মাছের ভিতরে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝোলের জন্য আমি উচ্চ কটা আগে ভেজে নেবো, নাহলে বেশি খেতে লাগবে। উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল অনেকদিন বাদে খাবো, ভালোই লাগবে খেতে। এই দেখো কিভাবে নামাচ্ছি, দেখতে পাচ্ছ? সেটা পুরো বেশ। এই দেখো মাছের ঝোলের জন্য জিরে দিয়ে দিলাম। দেখো দেখো জিরেটাই হয়ে গেছে। আর আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো কষাবো সেই কারণে। গেছে কিছুটা। আর আমি দেখুন লঙ্কাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কাটা বাটি আর বাটি ইচ্ছা করলো না, সেই কারণে বাটি। এখন এই দেখো এখন কষানো হবে। আলু যখন কষানো হয়ে গেছে তাহলে জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো জল দিয়ে দিয়েছি। এই দেখো তরকারি ঝোল দেখো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি ঢেকে দিয়েছিলাম। আর এখানটা দেখো একটু আদা বাটা আছে, ভুলে গেছিলাম দেওয়ার জন্য, আমি দিয়ে দিচ্ছি এখন। এই দেখো আর এখন আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি, দেখতে ভিতরে উচ্ছেটা দিয়ে দিলাম আমি। বসো মা। এই দেখো আমি মাছের ঝোলে দেখো আলু কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো উচ্ছেটা দিয়ে দিলাম। এখন আমি দেখো মাছটা দিয়ে দেবো। এই দেখো একটা একটা করে মাছ চলে যাচ্ছে। একটা করে মাছ দিয়ে দিলাম। দেখো মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল হবে। এই দেখো দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল দেখো পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে বাটা মাছ। দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে বাটা মাছ বন্ধুরা, দেখতে পাচ্ছ এত সুন্দর আজকে খেতে লাগবে, খুব সুন্দর খেতে লাগবে আজকে। দেখো
বাটা মাছ দিয়ে কি সুন্দর দেখতে পাচ্ছ, বেশি ঝোল না, হালকা ঝোল, মাখা মাখা। দেখো তরকারিটা এখন আমি নামিয়ে দেবো। এই দেখো দেখতে পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তরকারিটা হয়ে গেলে তারপরে আমি পটল ভাপা করব। দেখো দেখতে পাচ্ছ মাছের তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর মাছের তরকারি। আর এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে, আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আমি। এখন পটল দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে মাখানো আছে, আর ওখানে সর্ষে বাটা আছে। দেখো কড়াইতে তেল চলে এসছে, কড়াইতে যখন তেল চলে এসছে তাহলে তার দেরি করলে হবে না, আমাকে দেখো পটলটা দিয়ে দিতে হচ্ছে। পটলটা পুরো দেখো রেডি করে দিচ্ছি, দেখতে পাচ্ছি তোমরা। দেখো পটলটা পুরো রেডি হয়ে গেল। দেখো দেখো সর্ষে বাটা আছে, সর্ষে আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আগে। আর এখন দেখো কিছুক্ষণ ভাজা হবে পটলটা, তারপরে সর্ষেটা দেবো। কেন ভাজা না হলে তো সর্ষে দেওয়া যাবে না, সেই কারণে ভালো হবে না। সেই কারণে সর্ষেটাকে পটলটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নিলে কি খেতেও ভালো লাগবে, টেস্টি লাগবে। সেই কারণে আমাকে দেখো আমি ভেজে নিতে হচ্ছে, বেশ সুন্দর করে ভাজবো। এই দেখো কি হচ্ছে বল। এই তো পটল বাপাটা হলেই হয়ে যাবে। হ্যালো 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 হ্যালো, ব্যস্ততার সঙ্গে ভিডিও শুরু হচ্ছে, রান্না বান্না চলছে। আর আমি এখন ক্যামেরাটা নিতে এসেছি, তোমাদের দিদিদের হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম। আর এই দেখো এই দেখো পটল দিয়ে দিয়েছি, আর মাছের ঝোল নামানো দেখাতে পারিনি আমি। একা একা কি করে দেখাবো, ক্যামেরা নেই সামনে, কি করে দেখাবো, ক্যামেরা ম্যান নেই। ক্যামেরা শুরু হয়েছে। দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে অনেকদিন পরে মাছের ঝোল খাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো উচ্ছেটাকে প্রথমে দেখলাম কিভাবে করলাম, ভেজে নিলাম, তারপরে মাছের ঝোলে দিলাম, খেতে টেস্টি লাগে আলাদা। তুমি সামনে যাও। তো পটল ভাজাটা কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো পটল ভাজাটা হয়ে গেছে। এই দেখো আর এটার ভিতরে আমি এখন সর্ষে দিয়ে দেবো। দেখো সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর এই দেখো বাটিতে আছে, দেখতে পাচ্ছ। এই দেখো চামচ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ। দেখো পটল ভাজাটা কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। ঝোল সব ফুটিয়ে গেছে। দেখো এখন নামিয়ে দেবো, হয়ে গেছে। দেখো সবকিছু হয়ে গেছে। হ্যাঁ এই দেখো পটল পটল না, এটা পটল মা। ওমা মা, হ্যাঁ পটল ভাপা দেখিস না, বুঝিস না কিছু। এই পটল বাবা আর এই কি নাকি না। পটল ভাপাটা পুরো রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আমার এই সাথে সাথে রান্নাও শেষ হয়ে গেছে। আর দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে জিতুর জন্য ডিম ভেজেছি, আর এখানে দেখো পটল ভাপা করেছি বন্ধুরা। আর আজকে কিরকম হয় তোমরা মতামত জানাবে। আর দেখো রান্নাটা তো পুরো রান্না হয়ে গেল। আর কিভাবে করলাম তোমাদের দেখালাম, পুরো রান্না তো দেখালাম কি কি রান্না করলাম না করলাম। আর তাহলে এখান থেকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি। খুব খুব ভালো থেকো, টাটা।